আমরা বিভিন্ন সময় ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে একটি গল্প বারে বারেই শুনে থাকি বা পড়ে থাকি যে দুই বন্ধু জঙ্গলে ঘুরতে গিয়েছিল। ঘুরতে যাওয়ার সময় হঠাৎ তাদের সামনে একটি ভালুক তারা দেখতে পায়। ভালুকটিকে দেখে সেই অবস্থায় একজন বন্ধু তাদের সাথে গাছে থাকা গাছের মাথায় উঠে যায়, গাছের চড়ে। এই অবস্থায় দ্বিতীয় বন্ধুটি বলে যে আমি তো গাছে চড়তে পারি না, আমার কি হবে? প্রথম বন্ধুটি বলে যে তুই যদি গাছে চড়তে না পারিস তাহলে তো আমার কিছু করার নেই, আমাকে আমার জীবন বাঁচাতে হবে। এই বলে প্রথম বন্ধুটি গাছের উপরই চড়ে বসে থাকে। পরবর্তীতে দ্বিতীয় বন্ধুটি আর কোনো উপায় খুঁজে না পেয়ে সে মৃত হওয়ার অভিনয় করে, সে মাটিতে লুটিয়ে পড়ে। ভাল্লুকটি দ্বিতীয় বন্ধুটির কাছে আসে, এসে ভাল্লুকটি তার কানে কানে কি যেন একটা বলে যায় গোপনে। প্রথম বন্ধুটি যখন মাটিতে নেমে আসলো, সে দ্বিতীয় বন্ধুটিকে জিজ্ঞাসা করলো যে ভাল্লুকটি তোর কানে কি বলেছিল? দ্বিতীয় বন্ধুটি জবাব দেয়, ভাল্লুকটি বলেছিল বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা উক্ত ঘটনা থেকে বুঝতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি যে বন্ধু নির্বাচনে কতটা সতর্ক থাকতে হয়। এই গুরুত্বই আজকে আমাদেরকে এনে দেয় আজকের বিষয়, বন্ধু নির্বাচনের সতর্কতা। হ্যাঁ, অবশ্যই আমাদের বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। আমরা বন্ধু হিসেবে যে কাউকেই বেছে নিতে পারি। প্রথমে মানুষের ক্ষেত্রে বন্ধু হিসেবে বলবো, আমরা স্কুলে বা ছোট্ট থেকে বড় হই এবং এ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের অনেক সমবয়সী মানুষের সাথে দেখা হয়, তাদের সাথে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। এই বন্ধুত্ব গড়ে ওঠার সময় তাদেরকে আমরা নিজেদের সাথী বানিয়ে ফেলি, তাদের সাথে আমরা সময় কাটাতে পছন্দ করি। আমি বলছি না বিপরীত লিঙ্গের কথা, আমি বলছি আমাদের একই বয়সী একই লিঙ্গের বন্ধুত্বের কথা। দুজনে অনেকে মিলে একসাথে বেড়ে ওঠে, তাদের সাথে একসাথে খেলি, তাদের সাথে একসাথে ক্লাস করি, তাদের সাথে একসাথে বকা খাই, এগুলোই হয়ে ওঠে আমাদের আচরণ। এতে কোনো সমস্যা নেই, তবে এই সকল বন্ধুকেও ভালো করে বেছে নিতে হবে, আমাদের সতর্কতার সহিত বেছে নিতে হবে। কারণ আমি যদি বিপদে পড়ি তারা আমাকে সাহায্য করবে কিনা, এই মানসিকতাকে আমাদেরকে দেখতে হবে। তারা যে শুধু আমাদের বিপদে সাহায্য করবে এমনটি না, আমাদেরকেও অন্যদেরকে সাহায্য করতে হবে। আমাদের নিজের মানসিকতা ঠিক করতে হবে যে আমার বন্ধু যদি বিপদে পড়ে আমি আমার জীবন দিতে রাজি, কিন্তু আমি আমার বন্ধুকে বাঁচাবো, এই মানসিকতা থাকতে হবে। ফলেই আমরা নিজেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজাতে চাইলে আমরা বন্ধু পাবো। শুধু কি মানুষই বন্ধু হতে পারে? না, বন্ধু হতে পারে অন্য কিছু। যেমন সময়কে যদি আমরা বন্ধু বানিয়ে ফেলি তাহলে সে আমাদেরকে কতটা উপকার করবে সেটা অবর্ণনীয়। সময় মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। এই হাতিয়ারকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে তাকে আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। তবে মানুষ রয়েছে এমন যে টাকাকে বন্ধু হিসেবে বেছে নেয়। টাকা দরকার রয়েছে আমাদের জীবনে, কিন্তু টাকাকে আমরা যদি বন্ধু হিসেবে বেছে নেই তাহলে এই টাকার মোহে অন্ধ হয়ে আমাদের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। বন্ধু নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধু নির্বাচন আমাদের প্রতি পদক্ষেপেই করতে হয়, তবে আমরা সব দিক দেখে শুনে বেছে নির্বাচন করব যে কে আমাদের বন্ধু হবে কে আমাদের বন্ধু হবে না। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।